গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ পিউ। তো প্রি-বেবি শুট যেটা আজকে সারা দিন সকাল থেকে করার কথা ছিল 10টা থেকে, ওটা বিকালে দেওয়া হয়েছে। এখন রাত্রি 10টা, এখন বাজে প্রপার 10টা কি 10:30 বাজে। তো সকাল থেকে কোনো খাওয়া দাওয়া হয়নি। এনারা আসবে করে করে এসে ওই 4টে-5টার সময়। তো খাওয়া দাওয়া কারোরই ঠিক মতো টাইমে হয়নি, আর বৃষ্টির কারণে আমরা বাইরে শ্যুটও করতে পারিনি। তো এখনই সবাই ঘরে শ্যুট করা হচ্ছে, এখন আমার মেকআপ হচ্ছে, আর বাইরে চলছে মায়েরা শ্যুট। তো আমার পর আমি মেকআপ করেছি, এখন তো 1-2 ঘন্টা হয়েছে। 2 ঘন্টার বেশি হয়ে গেছে, 2 ঘন্টার বেশি। তো আমার পর বসবে দিদি, আমার হবে প্রি-বেবি শ্যুট, ওদের হবে কি শ্যুট, প্ল্যানিং শ্যুট, প্ল্যানিং শ্যুট যে প্ল্যান করছে আসছে, তোদের ওটা চলবে। যাই হোক, খুব খিদে আছে। ততক্ষণ ধরে বসে বসে, আমি না ততক্ষণ ধরে শুয়ে শুয়ে আমাকে মেকআপ করিয়েছে, কারণ কি আমি কোমরটা খুব ব্যথা করছিল, মানে এত কমফোর্টেবল আমি মেকআপ করেছি। আর ইনি এসছে সেই বিহার থেকে, কোথা থেকে, বিহার থেকে, তো বিহার হাজিপুর বিহার থেকে। আর এনার নাম হচ্ছে প্রিয়াঙ্কা, এনার পার্লারের নাম হচ্ছে নারী অলঙ্কার। তো আমি যেরকম মেকআপ দিয়েছি সেরকম পুরো প্রপার হয়েছে। আমি বলেছিলাম বেশি আমাকে ফর্সা করে দেবে না, আমার স্কিন টোন টাইপ রাখবে, বেশি মেকআপ বেশি থেকে একটু দেখো, একদম নো মেকআপ তো হয়নি, একটু ওপরেই হয়েছে, কিন্তু আমার ভালো লেগেছে। কেন কি রাত্রিবেলা ভেতরে শ্যুট হবে আর লাইট অনেক পড়বে, তো ঠিক আছে। তো চলো শ্যুটে কি হয় তোমার সঙ্গে তো শেয়ার করবো, কেমন লাগছে আমাকে কমেন্টস জানিয়ে। আর ভালো হলে রিলস। আর আমি তো এখানে বোকার মতো দাঁড়িয়ে আছি রেডি, কারণ সোমনাথ আমার সঙ্গে কাপল শ্যুটই করবে, কেন কি আমি মা হতে চলেছি, তো বাবা হতে চলেছে, ওই জন্য শুধু মেকআপ বাদে ও রেডি গেছে। এখানে রেডি মেকআপ করে কেমন লাগছে বল। हाँ, आप इससे शादी किए थे, पहचानो? हम नहीं किए। आप दोनों का जोड़ी पूरा भाई बहन लग रहे हैं। अभी ये बोलेगा आपको पता है उसके बाद यहाँ पे पूछू का फोटो शूट, और यहाँ पे पंकज जी जाए हम लोगों का लाइट में हमारे बीबी का नाम क्या इतना मेहनत कर रहे हैं। हमको तो पता है जीजा जी, आप तो जीजा जी है ना, इसलिए इतना मेहनत कर रहे हैं। देखिए अपना बीबी को। बोलो। तो পিউ শুট করতে করতে এত জোরে খিদে পেয়ে গেছে, আর ও খিদে পেলে পিউ মাথা গরম হয়ে যায়, খিদে পেয়ে গেল। তো তার আগে ভাবলাম মাথা গরমের থেকে আমি নিজেই খাইয়ে দিই। ओ भाई साहब, तो गाइस ये प्यार है। वो काम करते हैं तो उसका सर घूमेगा ना, उसको नींबू और चीनी देके पानी कर देंगे, खा लेगा, 5 मिनट बैठेंगे, पूरा स्ट्रांग हो जाएगा। वाह, भूख लगेगा, खाना खिला दो, वो फिर से पूरा स्ट्रांग समझ रहे हो सर, कर देगा, समझ रहे हो। हमको पता आपको अपना टाइम याद आ रहा है क्या? बिल्कुल। हर पति इस रोग से ग्रस्त है, रूठी हुई बीवी को मनाने का मजा है। उस टाइम जाके देखे कि फोटो जब खींच रहा था, मुंह देख कर बोल दे इसको भूख लग गया। अरे साला भाई साहब, असली पति हो तू, मानना पड़ेगा। मिठाई गरम करके ले गया, बोला हम मिठाई खाएंगे तो यहाँ उल्टी हो जाएगा। ठीक है, कोई नहीं, मिठाई तो नहीं खाना निकल। बाकी हमारे सचिन भाई को देख लो, इनका पेट निकल रहा है। तो अभी कलकत्ता का है ना, अभी कलकत्ता का थोड़ा हवा उसको लग रहा है। ठीक है, पहले और पेट था, अब थोड़ा चलो ठीक है। तो गाइस इधर देखो खा रहा है। তো এখন এখানে চলছে ডিসাইড করা হচ্ছে কি গানে পিওর বেবি প্রি-বেবি শ্যুট হবে। ये कौन सा गाना होगा? मैं तो भाई दिखा दिया, बता दिया। आप हमारी जान बन के बहुत ही खूबसूरत है। बाकी अब आप लोग डिसाइड कीजिए करना क्या है। ये मुझे फोन तक नहीं करते कि जीजा जी बताइए हमको, अभी पूछ रहे हैं। ये ऐसा अपना काम हो गया, बस 5 मिनट में शूट करवाना है। तो हम दोनों को बोले ना, हम दोनों को नहीं, मत ही बोले तो। फिर भी तो हम कॉल करते हैं जी, हम तो बात करते हैं। बुलाया व्हाट्सएप फोन इस बार में बोला है। हाँ बोला, पूछो तो। झूठ अभी बोला, आपको दोनों ही फोन नहीं किए। साला मैंने इसको फोन करके बोला था कि ओए। हाँ तो ये तो फोन नहीं किया था।
तो मैंने किया था ना, तो ना दोनों को गरियाओ मतलब। हाँ तुम भी बोलो बोलो एक बार, जा बंद हो गया। बोलो एक बार। তো এখন চলছে সবার জন্য কি বানাচ্ছিস তুই আজকে ব্রেকফাস্টে? ব্রেড আর এ করে দিচ্ছি, বাটার করে দিচ্ছি, কারণ সবাই খাবে। ব্রেড বাটার। হ্যাঁ তো পিউ শর্টকাটে খুব কাজ করতে ভালোবাসে। শর্টকাটে করে দিয়েছি, কেমন আজকে যদি রান্না করে দিদিটা আসেনি না, দিদি বারণ করছে আসতে, কারণ আমাদের সকাল সকাল বেরিয়ে যাওয়ার কথা ছিল। সকাল সকাল বেরিয়ে যাওয়ার কথা ছিল আমাদের, এখন বাজে 11:30। এখন 11:30 এখনো বাজিনি, বাজতে যায়। মেকআপ করতে করতে 1টা বেজে যাবে। দেখা যাক। আর কোথায় যাবে শুট করতে? আমাদের কথা ছিল ইকো পার্কে যাওয়ার, কিন্তু ইকো পার্ক নাকি মানডে বন্ধ, তো যাবো আজকে ভিক্টোরিয়া। তোর ড্রেস ঠিক আছে, তোর ঠিক আছে, সব নিয়ে এসছে, কিন্তু আমি কি পরবো? আমি সারা সবসময় এর মতো পরে থাকি। পিউ হয়ে গেছে এখন অলমোস্ট রেডি, আর একে রেডি করতে বসেছে কখন পিউ? कब बैठे थे दीदी मेकअप करने, कब बैठे थे? 11 बजे। दीदी मेकअप करने कब बैठे थे? अभी हाँ अभी अब 11:30 के आसपास बैठे। अभी 2-2:30 बजने जा रहे। तो बीच बीच में उठ के जा भी तो रही थी, सब लोग को नाश्ता दे, कहाँ जा? हाँ আমরা নাস্তা দিয়ে গেছিলাম সবাইকে। नाश्ता सबको दे रही थी। देखो कितना झूठ बोला मैं। আরে ওই সোনু ভাইয়াকে জিজ্ঞেস কর, আমি তো বানিয়ে দিয়েছি। তো সোমনাথ এক্ষুনি গেছিল সিটি স্টাইলে, কারণ আমাদের প্রিভিয়াস জামা কেনাই হয়নি বাচ্চাদের, তো কিনে নিয়ে এসেটা তো প্রিভিয়াস শুটে দেখতে হবে কি কেনা হয়েছে না হয়েছে, কিন্তু রিটার্ন করে দেবো আমরা, শুট করে রিটার্ন করে দেবো। একটা জামা রাখবো, কারণ একটা জামা যেটা এনেছে সেটা বোধ ছেলে মেয়ে বোধ পরতে পারবে, আর একটা জামা শুধু মেয়েই পরতে পারবে, তো ওটা চেঞ্জ করবো, জুতোটা রেখে দেবো। তো এক্ষুনি কিনে নিয়ে গেলে দেরি হয়ে গেছে, বৃষ্টি পড়ছে রাত। আর আজকে আমাকে যা হোক না হোক আমাকে বাড়ি যেতে হবে, সন্ধ্যাবেলা কাউকে কিনে কি আমাদের ঘরে রান্না পুজো হয়, তো আমি তো শুটের জন্য আমার ঘরে পুজোটাকে শেষ করতে পারবো না, তো ওই জন্য হোক না হোক সন্ধ্যাবেলা আমার বাড়ি, সন্ধ্যাবেলা কি 9টা 10টার সময় বাড়িতে গেলে আমাকে কিন্তু যেতে হবে। आप आगे बैठाइए मैम, आप आगे बैठाइए। তখন কোথায় যাচ্ছিস পিউ লেকে? আইলি বল। हम लोग चलेंगे इससे ना? না না ইসে। আমরা এখন ঘরের পাশে চলে এসেছি। এখানে না অনেকগুলো কচি পাতা আছে, জানো না, মানে কচি পাতা থেকে চিনি সরষে দিয়ে কচি পাতা খেতে। কি পাগল নেই এগুলো কুচো। হ্যাঁ তো চল ঠিক আছে, দাঁড়া কুচু, তো কুচু শাক খাওয়াবো আমি, দাঁড়া করে দেবো। না তোকে তুলতে হবে না বাবু, আমি পেয়ে যাবো। ভালোভাবে রেডি হয়ে এসছে, আর আমি পুরো ভিখারির মতো চুল ফুল কেটে তাড়াহুড়ো করে 2 মিনিটের মধ্যে রেডি হয়ে এসছি। তোমরা খুব আবার কিছু করার নেই। মেকআপ করা শখ আছে, তাও ওই ভালো মেয়েদের হাতে। পিউ এখন পাগল হয়ে গেছে, ওকে দিয়ে কোনো কথা বলা যাবে না। ছাড়ো। চলে এসেছি ভিক্টোরিয়ায়, এখানে পিউর বেবি শ্যুট করতে। আর এদিকে কি হলো, এখন চলে এসেছি ইকো পার্কের পিছনে, মানে এটা কি জায়গাটার নাম, এটা কি ছিল, কি ক্যাফে, কি ক্যাফে ছিল এটা? হ্যাঁ ক্যান্টে ক্যাফে। তো এখানে প্রথমবার এসেছি আমরা, আর এখানে রোডটাও খুব সুন্দর, এখানে পুরো এরকম, পুরো অল টোটাল রোডটাই এরকম, আর এটা অনেক লং আছে। আমরা তো মাঝে এসে আমরা আটকে গেছি, মানে আজ যাইনি, বললাম যে আর ভেতরে গিয়ে কারণ আমাদের কোনো লাভ নেই অত দূরে গিয়ে, তো আমরা বললাম এখানে আমাদের শ্যুটটা করলে হবে, কারণ এমনি আমাদের অনেক দেরি হয়ে গেছে, আর তাড়াতাড়ি শ্যুট করে নিয়ে চলে যাওয়া উচিত, কারণ আজকে আমাদের আছে বাঙালিদের রান্না পুজো, আর পিউ এখান থেকে গিয়ে আমাদের ঘরে করবে রান্না। আর রান্না পুজো মানে আমাদের অনেক রকম রান্না হয়, রাত 2-3টে পর্যন্ত রান্না হয়, তারপর ওটাকে পান্তা ভাত বানিয়ে ভাতটাকে ওটাকে দিয়ে পরের দিন ওটাকে খাওয়া। তো কিন্তু আমি ওটাই বলছি যে তুই সারাদিন এত খাটার পরেও তুই করতে পারবি এত কিছু? তো মায়েরও জ্বর চলে এসছে, মায়েরও শরীর খারাপ, মা ফোন করেছিল, তো পিউ মাকেও মানা করে দিল যে না তোমাকে কিছু করতে হবে না, আমি গিয়ে করে নেবো। তো দেখা যাক কি করে গিয়ে, যে তুই অত গিয়ে রান্না করবি তো ওখানে, ওইটাই বলছি। তো পিউ তো এখন এখানে পাত্তাই, পিউ ড্রেস চেঞ্জ হয়ে গেছে না ও, হ্যাঁ একটু আগে ও গ্রে পরে ছিল, এখন ব্ল্যাক, আর আমিও এখনো ব্ল্যাক পরে পুরো রেডি হয়ে গেছি, ট্যান করে কিছু হবে না দেখে। হ্যাঁ আর পিউ লেজ বেরিয়ে গেছে। अरे आओ ना भाई, করিস না, নোংরা করিস না। আর এখানে এখন সেট আপ রেডি হচ্ছে এখন পিউর জন্য।
प्योर सब तो प्योर अच्छे। सर कौन लेके आया है? और यहाँ पे आया हम लोग का सोनू सैर, सोनू सिंह ब्लॉगर, सोना सिंह। सॉरी सोना सिंह सोनू। अरे सर पहचान गया, चलो ठीक। बीवी हमारी सोना हुई, हम सोनू हुए, हम दोनों को मिला के सोना सिंह सोनू। सोना सिंह ब्लॉगर, वही देखे ना। और भैया लोग बहुत दूर से है, बहुत दूर से आए भैया लोग। मैडम बिहार छपरा से। मतलब मूड स्विंग होता है, लेकिन इतना भी नहीं आए हैं हम भी अपना কি মম সেরেটা ঠিক আছে দিচ্ছি, ওটা দিচ্ছি, তুই এখন এমনি ফটোশ্যুটটা করে দে, তো ওটা দিয়ে দিচ্ছি। আর মাম্পি এখন আমার ক্যামেরাম্যান হয়ে গেছে। हाँ, अभी वो गिम्बल चलाने वाली है। मतलब पहले गिम्बल देखी तो बोली कि गिम्बल हम हैंडल करेंगे, गिम्बल से पता दीदी को ऐसे मतलब दीदी राहुल भैया नहीं है। এখন হয়ে গেছে আমাদের ফটোশ্যুট কমপ্লিট, আর এখন বাজে 10টা, অলমোস্ট 10টা বেজে গেছে। আর আমরা এসেছি এখন ইকো পার্কে, এটা কি জায়গাটার নাম আমি ভুলে যাচ্ছি, কি জায়গাটার নাম ছিল, ক্যাফে, কি একটা ক্যাফে এরকম জায়গা আছে। রোডটাও খুব সুন্দর জায়গা না, কি ক্যান্টে ক্যাফে না কি এরকম একটা কিছু আছে, একটা আমি ভুলে গেছি। আর এখানে রোডটাও খুব সুন্দর, লোকেশনটাও খুব ভালো। কারণ আমার থেকে বেশি যারা ফটো শ্যুট করে বা যারা ক্যামেরা এসব বেশি ক্যামেরাম্যান ফ্যান আছে, তাদের যখন ভালো লাগবে তো নিশ্চয়ই আমারও ভালো লাগবে। এখানে আমি ওখানে তো নিশ্চয়ই তাদের ভালোই লাগবে। আর লোকেশনটাও খুব ভালো লাগছে আমার। আর কিন্তু এখানে একটাই প্রবলেম, এখানে যে বাইকগুলো আছে, যে বাইকগুলো চলছে প্রচণ্ড রাফ, মানে কোনো বিশ্বাস নেই গায়ের ওপর কখন তুলে দেবে। আর এখন আমাদের চলছে প্যাক আপ, লাস্ট फोटोशूट लास्ट। মাম্পি हो गया गुस्सा अभी। আর লাস্ট ফটোশ্যুট চলছে এখন আমাদের, আর সব এক্ষুনি প্যাক আপ হয়ে যাবে। আর আমরা এখান থেকে সোজা ঘরে চলে যাবো। তারপরে ঘরে গিয়ে পিউ অনেক কাজ আছে, পিউকে একটু হেল্পও করতে হবে। দেখি কি পিউ তোর কত কাজ আছে? जल्दी जल्दी হ্যাঁ चलो भी चलते हैं। তোমার রান্না পুজো আছে, রান্না করতে পিউর পেটটা একটু ট্যানা ব্যাকা হয়ে গেছে দেখে মনে হচ্ছে। অনেক খেটেছিস তুই আজকে, পিউ অনেক খেটেছে আজকে, সকাল থেকে সবাই না খেয়েছিল, সবাই